আপনাদের একটা সাইড লিস্ট দেওয়া হয়েছে না? সবাই কি দেখতে পাচ্ছেন? কেউ একজন রেকর্ড করেন। জি ভাই, দেখা যাচ্ছে। কেউ একজন রেকর্ড করেন। ভালো হতো, প্রত্যেকজন কয়টা কয়টা করে সাইড লিস্ট। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি না। আপনি আবার স্টপ করে আবার করেন। এবার দেখা যায়? জি ভাই, জি দেখা যাচ্ছে। দেখা যায়? জি। আচ্ছা ঠিক আছে, শোনেন, এইখানে এইটা আপনাদের ফাইনাল লিস্ট। হ্যাঁ, এইটা আপনাদের সাইড লিস্ট, এটা আপনাদের পুরো টিমের লিস্ট। এইখানে প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদা আলাদা করে সাইড ভাগ করে দেওয়া আছে। আমার কথা বুঝেছেন? এইখানে প্রত্যেকটা মেম্বারের জন্য আপনার আলাদা আলাদা করে সাইড ভাগ করে দেওয়া আছে। এগুলো আপনাদের সাইড। এইখানে আপনারা একে অন্যের সাইড করবেন না। তুলিন তুলিনের সাইড করবে, শিহাব শিহাবের সাইড করবে, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার সাইড করবে। এইভাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সাইড ভাগ করে দেওয়া আছে। আপনারা একজনের সাইড আরেকজন করে বসে আছেন। নাইট ভাই, আপনি কি করেছেন? নাইট ভাই দেখেন তো আপনি কার সাইড করেছেন? ভাই আমি আসলে প্রথমে আমি আসলে নিচেরই দেখি নাই। আর ওই দিন আপনি বুঝাই দিছিলেন নেটওয়ার্কের প্রবলেম ছিল, মানে পুরো মতো ক্লাসটাই দেখতে পারি নাই। আর আমি মেবি ওই যে তুলিন আপু আছে না, ওনার কাজটা করে ফেলছি আমি। হ্যাঁ, তাহলে খালি খালি ওর সাইডে খেটে লাভ হয়েছে আপনার? বলেন। মানে পুরো ক্লিয়ার, আমি বুঝতে পারছি জিনিসটা আসলে আমার সাইডে গিয়ে আমি আমার লিঙ্ক করতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনেন, এইটা হচ্ছে আপনাদের লিস্ট। আচ্ছা শোনেন, এবার সবাই সবাই একটু খেয়াল করে শোনেন, এইটা হচ্ছে আপনাদের লিস্ট। হ্যাঁ, এই লিস্টটা ইউজ করেই মূলত আপনাকে ব্যাকলিঙ্ক গুলো ক্রিয়েট করতে হবে। এখন এই লিস্টটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে। দেখেন, এইখানে লেখা আছে 300 সাইড লিস্ট, এখানে 500 সাইড লিস্ট, এইখানে 600 টু 800 সাইড লিস্ট, এখানে হচ্ছে 800 প্লাস সাইড লিস্ট। এখন কথা হচ্ছে, আমাদের ফাইলের বিভিন্ন সাইজ থাকে, অর্থাৎ কখনো 300 ফাইল যায়, কখনো 200 ফাইল যায়, কখনো 500 ফাইল যায়, কখনো 700 ফাইল যায়, কখনো 800 ফাইল যায়, এরকম ভাবে ফাইলের কোয়ান্টিটি হিসাবে যায়। এখন ওই ফাইলগুলো আমরা যখন করব, তখন এইখানে যে সাইড লিস্টটা আছে, ওই লিস্টটার মানে এই লিস্টটা ফলো করে কাজ করব। যদি 300 লিস্ট হয় বা 300 নিচে হয়, তখন আমরা এই 300 লিস্টটা ইউজ করব। যদি 300 বেশি হয়, 400 হয় বা 450 হয়, 500 হয়, তখন আমরা এই 500 লিস্ট পর্যন্ত যাব। অর্থাৎ আমরা যত সাইডের মানে ইয়াটা বাড়বে, ফাইলের সাইজটা বাড়বে, তত আমরা এইখান থেকে সাইডগুলো কভার করতে করতে যাব। 300 সাইড কভার হয়ে গেছে, আমি 500 সাইডে যাব। 500 সাইডে এবার বড় ফাইল আসছে আরো, আমি 600 সাইডে যাব। 600 সাইডে হচ্ছে না, আমি 700 800 সাইডে যাব। আমার কথা বুঝেছেন সবাই? বুঝেছি, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল ভাই এই লিস্টের ক্ষেত্রে। বলেন বলেন। মানে ওই যে আপনি যেটা ডেমো ফাইল দিয়েছেন, ওইটার মাঝে তো আমরা এখন করতেছি 35টা করে মানে লিঙ্ক নাকি? কিন্তু ওই 35টা মানে 300 ফাইলে আমাদেরকে আছে এখন মাত্র 23টা আমার যে লিঙ্কে। 23টার পরে আমি যাব 500 লিঙ্কে, তাই নাকি? ধরো 35টা ফিল আপ করার ক্ষেত্রে। হ্যাঁ, আমি বলি শোনেন, আমি আবার ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। ধরেন 300 ফাইল, আপনার টিম মেম্বার কয়জন? 20 জন, তাই না? জি 20 জন। 20 জন না? জি 20 জন। তাহলে 20 জনে ভাগে পড়ছে কত? 15টা করে। 15 দুগুণ হচ্ছে 30। তার মানে 300 ফাইল 15টা করে করলেই কভার হয়ে যাচ্ছে, তাই না? জি। এখন 300 ফাইল যখন করবেন, অবশ্যই 300 লিস্ট ব্যবহার করে করতে হবে। 300 বাইরে যাওয়া যাবে না। বুঝেছেন আমার কথা? জি বুঝতে পারছি। আরে ভাই, সিম্পল জিনিস বুঝছেন না কেন? এইখানে দেখেন, 300 লিস্টটা কি জন্য দেওয়া হয়েছে? 300 ফাইল করার জন্য। বুঝেছি ভাই, আমি বলছি বুঝেছি, মানে আপনি হয়তো নেটওয়ার্কের প্রবলেম করছেন। হ্যাঁ, 300 লিস্ট দেওয়া হয়েছে 300 ফাইল করার জন্য। 500 লিস্ট দেওয়া হয়েছে 500 লিস্ট ফাইল করার জন্য। 800 লিস্ট দেওয়া হয়েছে 800 লিস্ট করার জন্য। অর্থাৎ এইখানে যখন আমি 300 ফাইল করব, তখন 300 লিস্ট ব্যবহার করব। যদি 500 সাইড করি বা 400 সাইড করি, তখন আমার 500 দিকে যেতে হবে, কারণ আমার সাইডের কোয়ান্টিটি তো বুঝবে না এখান থেকে। তখন আমি যাব কোথায়? 500-তে। এবার যখন 500 ওভার সাইজ যেগুলো ফাইল আসবে, তখন আমরা যাব 600-তে। যখন 600 থেকে ওভার হয়ে যাবে, 800 থেকে ওভার হয়ে যাবে, তখন আমরা যাব 800 প্লাস সাইডে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আচ্ছা ভাই, এটা কথা বলবো।
হ্যাঁ বলেন। আমি আজকে ওই যে সোশ্যাল সাইট গুলো ওই যে ব্যাকলিং করাতে যখন চেষ্টা করছি দেখি যে সোশ্যাল এর আগে যারা দিছে আর কি, যারা 1 নম্বরে বা 2 নম্বরে আছে তারা তো সোশ্যাল গুলো কাজ করছে না, যার কারণে আসলে এই লিঙ্কটা দেওয়া গেছে না। লিঙ্ক বানিয়ে গেছে না। সোশ্যাল তো আগে করবে, যে মেম্বারটা আগে থাকবে সে তো সোশ্যাল করবে। ধরেন তুলিন আগে আপনাদের সোশ্যাল করে দিবে, তুলিন সোশ্যাল গুলা করে দিবে, কথা পাইছি না। আপনারা ওর সোশ্যাল তো ভাইয়া করে দিছে না, তার জন্য আমি আর করি নাই। ভাই একটু অনেকটা পাইছি না, ওই যে ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এগুলো পাইছি না। ফেসবুক না, টুইটার ফেসবুক না থাকলে নাই ভাই। আমি বলি শোনেন, যেই সোশ্যাল গুলো নাই, সেগুলো দেওয়ার দরকার নাই। যেগুলো আছে ওগুলো দেন। টুইটার আছে টুইটার দেন, টামলার আছে টামলার দেন, পিন্টারেস্ট আছে পিন্টারেস্ট দেন, টুইস্টিং আছে টুইস্টিং দেন, লিঙ্কডইন নাই লিঙ্কডইন দিয়েন না, ফেসবুক নাই ফেসবুক দিয়েন না। যেটা থাকবে না সেটা দেওয়ার দরকার নাই। দেওয়ার দরকার নাই, যেটা আপনার কাছে আছে সেইটা দেন। আচ্ছা, এবার আমি এই বিষয়টা ক্লিয়ার করি আপনাদের। আচ্ছা এখানে আরো ক্লিয়ার একটা হয়েছে? কথা ভাই। হ্যাঁ বলেন। ওই যে সোশ্যাল ক্ষেত্রে অনেক ওয়েবসাইটে যেমন ধরেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলা চায়, তখন কি আমি ওই যে তুলি না যে যেগুলা ধরেন উনি তো করছেন টুইটার, ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন, এগুলা কি ইউজ করতে পারবো ওই লিঙ্ক গুলাতে ওয়েবসাইটের সাথে? অবশ্যই এগুলাই তো ইউজ করবেন। আমি বলি এটা টিম ওয়ার্ক হচ্ছে না, সাইট তো একটা ইউনিক করবেন না। আমি বুঝাচ্ছি আপনাকে, শোনেন আমি বুঝাচ্ছি। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা একটু বুঝেন। মেম্বার কয়জন সবাইকে একদম প্রপারলি ফাইলটা স্টার্ট করে বুঝাচ্ছি, সবাই বুঝেন কিন্তু। আমি পুরো ফাইল একটা শেষ করছি, পুরো একটা ফাইল শেষ করছি, আপনারা সবাই বুঝে নেন ভালো করে। আমি এরপরে কিন্তু আর বুঝাবো না ভাই। ঠিক আছে ভাই। ভাই ওই দিন যে ডেমো দেওয়ার আগে যেভাবে বুঝাইছিলেন একদম ধরে ধরে, এইভাবে একটু বললে যান তাহলে ভালো হবে। আমি ধরে ধরে বুঝাচ্ছি ভাই, আমি একটু ওয়েট করেন, আমি ধরে ধরে বুঝাচ্ছি। আপনারা মেম্বার কয়জন এবার বলেন? মেম্বার কয়জন? 20 জন না? 20 জন মেম্বার। এখন 20 জন মেম্বার, 20 জনই তো কাজ করবেন, তাই না? জি ভাই জি। 20 জন কাজ করবেন, ফাইলে তো 20 জন কাজ করবেন, ফাইলে তো 20 জন কাজ করবেন। এখন 20 জনের জন্য 20টা সিরিয়াল লাগবে না? কি রে, সমস্যা কি? আচ্ছা, এইবার দেখেন একটা জিনিস, এইটা আপনাদের ফাইল কিনা? এইটা এখানে অ্যাড করতে হবে না, এটা দরকার নাই। এটা যিনি করেছেন এটা দরকার নাই। এটা আপনাদের ফাইল কিনা? এটা আপনাদের রিকোয়ারমেন্ট ফাইল। সবাই বুঝেন ভালো করে, এটা রিকোয়ারমেন্ট ফাইল। রেসপন্স করবেন আমাকে, একটু রেসপন্স করবেন, আমার ভালো লাগে। জি জি। এটা আপনাদের হচ্ছে রিকোয়ারমেন্ট ফাইল কিনা? আনমিউট করে রাখেন সবাই, জাস্ট সাউন্ড করেন না, তাহলে হচ্ছে। এটা আপনাদের রিকোয়ারমেন্ট ফাইল। এখন আপনার টিম মেম্বার কয়জন? 20 জন। 20 জন কিনা? হ্যাঁ। এখন 20 জন যে ফাইলটা স্টার্ট করবেন, 20 জনই তো কাজ করবেন, তাই না? এখন 20 জন যখন আপনি কাজ করবেন, 20 জনাই এইখানে লিঙ্কগুলো কথা আটকে গেছে ভাই আপনার। মিউট করে দিছে মনে হচ্ছে। জ্যাক ভাই কথা কেউ শুনতে পাচ্ছেন আপনারা? না 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 ভাই আমি বললাম না। আর এইটা মূলত আপনাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে দেওয়া হবে যে এইটা অমুক ফাইল। কথার কথা আমি এই ফাইলটা দিয়েছি, ধরে নেন এই ফাইলটা দিয়েছি, আপনারা এই ফাইলটা প্রথম ওপেন করবেন। ওপেন করার পর আমি একদম প্রথম থেকে বুঝাচ্ছি, সবাই বুঝেন। এই ফাইলটা ওপেন করবেন, আপনাদের ব্রাউজার হবে দুইটা। একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ব্রাউজার, যেখানে থাকবে আপনার এই যে লিস্টটা দিয়েছে, আমি লিস্টটা প্রোভাইড করেছি, এই লিস্টটা প্লাস হচ্ছে আপনার পার্সোনাল লিস্ট, এবং এই যে ফাইলটা দিয়েছি আমি, এই ফাইলটা। সবাই কি বুঝেছেন? জি ভাই জি।
তার মানে আপনার এইরকম দুইটা ব্রাউজার থাকবে, একটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট ব্রাউজার আর একটা থাকবে যেটা আপনি মেলটা লগ ইন করবেন, এইখানে একটা মেল দেওয়া থাকে না, এই মেলটা যেই ব্রাউজারটায় লগ ইন করবেন ওইটা হচ্ছে আপনার ব্যাকলিঙ্ক ব্রাউজার, ওইখানে মূলত আপনি ব্যাকলিঙ্কটা ক্রিয়েট করবেন। এখন কথা হচ্ছে আপনাকে ফাইলের সাইজটা আগে দেখা লাগবে যখন আপনি ফাইলটা স্টার্ট করবেন। আচ্ছা, সাইজের আগে আমি আরেকটু বলে রাখি, এখানে যখন আপনি ফাইলটা স্টার্ট করবেন তার আগে আপনি রিকোয়ারমেন্টগুলো আগে ভালো করে বুঝবেন যে এখানে রিকোয়ারমেন্টে কোথায় কি বলছে। রিকোয়ারমেন্টে ভালো করে বোঝার পর এখানে লোগো ব্যানার আগে ডাউনলোড করে নেবেন। লোগো ব্যানার ডাউনলোড হয়ে গেলে দেন হচ্ছে আপনি মেইলটা লগ ইন করবেন। মেইলটা লগ ইন করবেন আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করে, এখানে অ্যাড থেকে একটা নতুন প্রোফাইল ক্রিয়েট করে আপনি মেইলটা লগ ইন করে নেবেন। মেইলটা লগ ইন হলে দেন হচ্ছে আপনি ফাইলটা স্টার্ট করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু ফাইলটা স্টার্ট করতে পারবেন না। এখন যখন মেইলটা লগ ইন হয়ে যাবে তখন আপনাদের পরের ধাপ হচ্ছে এই রোবো ফর্ম সেট আপ করা, এই ডকুমেন্ট অনুযায়ী রোবো ফর্ম সেট আপ করা। এবার রোবো ফর্মটা যখন সেট আপ হয়ে যাবে ফাইনালি তখন আপনি ব্যাকলিঙ্কে মুভ করতে পারবেন, অর্থাৎ ব্যাকলিঙ্কটা করতে পারবেন। এখন ব্যাকলিঙ্কটা যখন আপনি করতে যাবেন তখন দেখেন আপনি একা কিন্তু ব্যাকলিঙ্ক করছেন না, আপনার সাথে আরো টিম মেম্বার 19 জন আছে না? হ্যাঁ, আরো টিম মেম্বার 19 জন আছে না? এখন সবাই কিন্তু এই ফাইল বসাবেন, এই ফাইলে মূলত লিংক গুলো বসবে, অন্য কোথাও আপনার পার্সোনাল শীটে কখনো লিংক বসবে না, বসবে মূলত এই ফাইলে। আমার কথা কি বুঝেছেন সবাই? আচ্ছা ভাই, এই ফাইলটা তো যেটাতে ব্যাকলিংক করব ওই ব্রাউজারই সেভ করব আমরা নাকি? না, আমি বলি শোনেন, আমি আপনাদেরকে আবার ছোট করে বোঝাই। এখানে দেখেন দুইটা ব্রাউজার নিচ্ছি আমি, একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ব্রাউজার, এটা পার্সোনালি একবার খুলে নেবেন মেল দিয়ে, একবার মেলে আপনার পার্সোনাল মেল বানায় নেবেন, এটা লিখে রাখবেন যে প্রোফাইল ওয়ার্ক, যে এটা রিকোয়ারমেন্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করবেন। আর আরেকটা থাকবে হচ্ছে জ্যাকলিন ব্রাউজার, এটা আপনি ফাইল পাওয়ার পর যে মেলটা পাবেন এখানে লগ ইন করবেন, ওই মেলটা এখানে লগ ইন করবেন। তাহলে আপনার দুইটা ব্রাউজার হলো না, একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ব্রাউজার আর একটা হচ্ছে ব্যাকলিঙ্ক ব্রাউজার। রিকোয়ারমেন্ট ব্রাউজারে থাকবে কি আপনার হচ্ছে প্রথম থাকবে হচ্ছে আপনার মেইন লিস্টটা, টিমের লিস্টটা, থাকবে, প্লাস হচ্ছে আপনি যে একটা পার্সোনাল লিস্ট বানাবেন এইখানে, আপনার তো একটা লিস্ট দিয়েছি না? হ্যাঁ, সবাই বুঝে নাকি? হ্যাঁ, পরে প্রশ্ন করেন। এখানে দেখেন এটা আপনার লিস্ট দিয়েছি না, ধরে নেন তুলিনকে আমি এই লিস্টটা দিয়েছি। এখন তুলিন এইটা হচ্ছে টিমের লিস্ট, এখন পার্সোনাল লিস্ট মেনটেন করার জন্য সে কি করলো, এইখানে ফাইলগুলো আছে সেগুলো এখন লিংকে কপি করে এইখানে লিখে দিল, এটা হচ্ছে মাই ফাইনাল লিস্ট। এইভাবে আপনারা নিজের জন্য একটা লিস্ট বানায় নেবেন, যে সাইটগুলো দেওয়া হবে ওই সাইটগুলো এখানে এন্ট্রি করে নেবেন। এখন দেখেন এইগুলো আপনার লিস্ট পার্মানেন্টলি আপনার কাছে থাকলো না? জি ভাই, থাকলো আপনার কাছে? হ্যাঁ, এখন এটা আপনার ডাটাবেস, এইটা আপনি যা কিছু তাই করতে পারেন, কিন্তু এইটা শুধুমাত্র দেখার জন্য, এটা আপনি দেখতেই পাবেন, কখনো এডিট করতে পারবেন না। এজন্য আপনার যে লিস্টটা, এই লিস্টটা আলাদাভাবে আপনি এইভাবে আলাদা একটা মানে শীট মেনটেন করবেন, যেটাতে লেখা থাকবে মাই ফাইনাল লিস্ট। এইখানে প্রথম শীটটাই থাকবে আপনার লিস্টটা, দ্বিতীয় শীটটাই থাকবে আপনার একটা নতুন একটা শীট নেবেন, এই শীটে থাকবে হচ্ছে আপনার ডকুমেন্টের কি বলছে সাইডের হচ্ছে নোটটা। তাহলে এটা হচ্ছে ফাইনাল লিস্ট, এটা আপনাদের ডাটাবেস মেনটেন করার জন্য বলছি। আর এইটা হচ্ছে নোট। এইখানে মূলত আপনি প্রত্যেকটা সাইড অচেনা না, আপনার প্রত্যেকটা সাইড অচেনা না? কোন সাইডে কাজ করেছেন কোনোদিন? করেননি। এখন নতুন সাইডে কাজ করতে যাবেন, শোনেন, নতুন সাইডে যখন কাজ করতে যাবেন, এই সাইডটা আপনার কাছে প্রথম দিন নতুন, দ্বিতীয় দিনও নতুন, তৃতীয় দিনও নতুন, এইভাবে নতুন হয়েই থাকবে। কিন্তু আপনি যদি এই সাইটটার জন্য একটা নোট বানাইতে পারেন, এটা সাইট বানাবেন ওয়ার্কিং লিস্ট, আর একটা হচ্ছে নোট। এইখানে আরেকটা
নোট বানাবেন, নট ওয়ার্কিং লিস্ট, ওয়ার্কিং লিস্ট আর হচ্ছে নোট। এইভাবে আপনারা কি করবেন, নোট মেনটেন করবেন। এখন দেখেন এই 300 সাইডে যখন আপনি ব্যাকলিংক করতে যাবেন, এইখানে এইরকম সাইট পাবেন যেগুলোতে প্রবলেম আছে, এরকম সাইট পাবেন যেগুলোতে হচ্ছে ব্যাকলিংক। আপনার দুই টাইপের সাইট পাবেন, যেখানে প্রবলেম থাকবে এবং প্রবলেম থাকবে না। যেটা প্রবলেম থাকবে না সেটা ওয়ার্কিং লিস্টে যাবে, যেটা আপনি করতে পারবেন সেটা ওয়ার্কিং লিস্টে যাবে, যেটা করতে পারবেন না সেটা হচ্ছে নট ওয়ার্কিং লিস্টে যাবে। এখন দেখেন কথার কথা আমি এই সাইটগুলো করতে পেরেছি, কথার কথা এই সাইটগুলো আমি করতে পেরেছি, এটা হচ্ছে ওয়ার্কিং লিস্টে যাবে। এখন কথা হচ্ছে যে এই সাইটটার প্রপার একটা নোট মেনটেন করবো, আমরা প্রপার নোট বানাবো। কারণ আমি একা সাইটটা করছি না, আমি যখন স্কিপ থাকবো তখন কিন্তু এই সাইটগুলো আমার টিম উঠাই দিবে। তাহলে তাদের জন্য একটা ইয়া করে রাখতে হবে না আমাকে, যে এই সাইটটা এইভাবে কাজ করে রেখে যেতে হবে না, যাতে টিমের সুবিধা হয়। বুঝেছেন আমার বিষয়টা? জি জি। আচ্ছা, এইভাবে নোটটা মেনটেন করবেন। ধরেন এই সাইটটা কাজ করার সময় এইখানে HTML মাল্টি নেই, HTML মাল্টি নেই, তাহলে দেখেন নতুন মেম্বার যখন আপনি আপনার অনুপস্থিতিতে কেউ কাজ করতে যাবে, তখন এই সাইটটা যখন ওপেন করবে সে ইজিলি বুঝে যাবে না এই সাইটে মাল্টি যায়, তাও আবার HTML, বুঝে যাবে না? জি। এইটা আপনিও বুঝতে পারবেন, প্লাস হচ্ছে টিম মেম্বারও বুঝতে পারবে। এখন আপনি যখন সাইটটা ওপেন করতে যাবেন তখন তো আপনি দেখছেন যে এখানে HTML মাল্টি নেই, তাহলে আপনি কিন্তু নেক্সট HTML মাল্টি এটা আর নতুন ভাবে মানে নতুন করে করা লাগবে না, আপনার খোঁজাও লাগবে না। জাস্ট আপনি এখান থেকে নোটটা দেখে আপনি বুঝে যাচ্ছেন যে এখানে HTML মাল্টি যায়। তারপরে এই সাইটটা ধরেন, কথার কথা এইখানে HTTPS বাদ দিয়ে লিংক ধরাতে হয়, যেইভাবে কাজটা চলে আর ওইভাবে আপনি নোটটা বানাবেন, ধরাতে হয়। তারপরে এই সাইটটা ধরেন, কথার কথা VPN ধরতে হয়, VPN ধরতে হয়। এই সাইটটা ধরেন গুগল দিয়ে কন্টিনিউ করতে হয়, গুগল দিয়ে কন্টিনিউ করতে হয়। এইভাবে যখন আমি নোটটা রাখবো, দেখেন প্রত্যেকটা সাইডের আমার নোট তৈরি হয়ে যাচ্ছে না? সবাই কি বুঝছেন? প্রত্যেকটা সাইডের আমার নোট তৈরি হয়ে যাচ্ছে না? তাহলে কি এই সাইডে আমার পরবর্তীতে কোনো প্রবলেম হবে? পরবর্তীতে কোনো প্রবলেম হবে? হবে না। এখন দেখেন কিছু কিছু সাইড আছে যেগুলো কাজ করবে, এইভাবে নোটটা করেছেন। এখন কিছু সাইড থাকবে এরকম যেগুলো কাজ করবে না। এখন যেগুলো কাজ করবে না ওগুলো যদি আমি দেখাই দিতে পারি, তাহলে আপনার সাইড একটা বাড়লো না? আপনার লিস্টে সাইড একটা বাড়লো না? যেটা ওয়ার্কিং লিস্টে সাইড বাড়বে না? আচ্ছা, ধরেন এই সাইটগুলো কাজ করে না, আপনি কোনোভাবে করতে পারেননি। এখন এই সাইটগুলো দেখতে হবে আমাকে, যে আপনি কি জন্য করতে পারেননি। আপনাকে যদি দেখাই দিতে পারি, যদি আমি করতে পারি, তাহলে আপনাকে একটা সাইট বাড়বে। এখন এই সাইটটা ধরেন করতে পেরেছেন, করতে পারেননি, এটা রেজিস্টার করতে পারছি না, রেজিস্টার করতে পারছি না। তারপর পরেরটাই দিলেন যে লাইভ লিংক উঠাতে পারছি না, লাইভ লিংক উঠাতে পারছি না। তারপরে এইটাতে কোনো ইনফরমেশন বসাতে পারছি না। এইটাতে দিলেন যে সাইডে ঢোকা যায় না। তাহলে এইভাবে যখন আপনি নোটটা রাখবেন, তখন আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো যে এই সাইডটায় আপনার এই প্রবলেমটা হয়েছে, এই সাইডটা এই প্রবলেমটা হয়েছে, তখন আমি কিন্তু এই সাইডগুলো আপনাকে দেখাই দিতে পারবো। সবাই কি বুঝেছেন বিষয়টা? জি ভাইয়া, ক্লিয়ার। জি জি জি। আচ্ছা আচ্ছা, এইবারে আরেকটা বিষয় থেকে যায়, এটা হচ্ছে 300 লিস্ট না? আপনাকে 300 লিস্ট মেনশন করে দিতে হবে এখানে। এটা হচ্ছে 300 সাইড লিস্ট। 300 সাইডের লিস্টের মধ্যে এই 300-র মধ্যে এগুলা কাজ করে, এগুলা কাজ করে না। এবার যখন আপনি 500 নোট বানাবেন, তখন এখানে আবার লিখবেন 500 সাইড লিস্ট। তখন আপনার 500 লিস্টগুলো এই পাশে এন্ট্রি হবে। সেম ভাবে আপনি এখানে যেভাবে করলেন, এখানেও কিন্তু আপনার 500 লিস্টগুলো এভাবে সেম ভাবে নোট হবে। সবাই কি বুঝেছেন বিষয়টা? জি ভাই, সেম ভাবে নট ওয়ার্কিং আর ওয়ার্কিং। তাহলে এইটা হচ্ছে আপনার পার্সোনাল শিট, এইটা হচ্ছে আপনার পার্সোনাল শিট। এইটাও আপনি কোথায় রাখবেন বলেন তো? সেই রিকোয়ারমেন্ট ব্রাউজারে, সেই রিকোয়ারমেন্ট ব্রাউজারে
এবার আপনি যখন রেগুলার কাজ করতে যাবেন আপনি কি আর হচ্ছে সেই এই লিস্ট থেকে কাজ করবেন না আপনার পার্সোনাল লিস্ট থেকে কাজ করবেন, যেটা আপনি ডাটাবেস বানায় রেখেছেন, যেটা কোনটা কাজ করে কোনটা কাজ করে না? না আমি তো ওইটা আপনি কি এই লিস্ট থেকে আবার ওপেন করবেন যে কাজ না এখন তো এই লিস্ট থেকে ওপেন করে কাজ করবেন নাকি? জি না আমরা যে নতুন না, আপনার এটা যে copy না না ভাই আমার পার্সোনাল তথ্য কি করব? যেগুলো নোট করেছেন ওগুলা থেকে কাজ করবেন, তাহলে আপনাদের জন্য এটা সুবিধা না? জি ভাই আপনাদের জন্য জি, জি। সুবিধা, প্লাস হচ্ছে আপনার অনুপস্থিতিতে যদি আপনার কেউ সাইটগুলো তুলে দিতে চায় তার জন্য কিন্তু সুবিধা। যখন দেখবে যে নাইট ভাই সাইটগুলো উঠায় দিতে হবে, আজকে নাইট ভাই থাকবে না, তখন কি করবে? টিম মেম্বার আপনার এই লিস্টটাতে আসবে না, এসে দেখবে না যে এইটাতে HTML নাই, ঠিক আছে HTML দিতে হবে, এখানে HTTP বাদ দিয়ে দিতে হয়, ঠিক আছে HTML বাদ দিতে হবে, এটাতে VPN ধরতে হয়, ঠিক আছে এটাতে HTML VPN ধরতে হবে। তাহলে তারা ইজিলি বুঝে যাচ্ছে না? তাহলে আপনারা এইভাবে একটা ডাটাবেস মেনটেন করবেন আপনার জন্য, প্লাস হচ্ছে আপনার টিম মেম্বারের জন্য। বোঝা গেছে? সবাই বুঝেছেন বিষয়টা? জি 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 ভাই, জি ভাই। আচ্ছা, এই গেল হচ্ছে তাহলে আপনার রিকোয়ারমেন্ট ব্রাউজারে থাকবে একটা হচ্ছে টিমের মেন লিস্ট, একটা হচ্ছে আপনার ফাইনাল লিস্ট, আরেকটা থাকবে এটা হচ্ছে আপনার ফাইলটা। যখন আপনি ফাইলে কাজ করবেন তখন আপনি রিকোয়ারমেন্ট ব্রাউজারে প্রথমে ফাইলটা ওপেন করে নেবেন, ওপেন করে নিয়ে দেন হচ্ছে আপনার ফাইলটা আপনি এখানে ওপেন করে নেবেন, ওপেন করে নিয়ে আপনি কাজটা স্টার্ট করবেন। যত রকমের রিকোয়ারমেন্ট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সব আপনার এই রিকোয়ারমেন্ট ব্রাউজারে অ্যাড হবে। যেগুলো রেগুলার প্রয়োজন হয় ওগুলো বুকমার্ক করে রাখবেন, আর যেটা রেগুলার প্রয়োজন হয় না, যেমন রেগুলার প্রয়োজন না হওয়ার মধ্যে একটা হচ্ছে ফাইল, কারণ ফাইল তো আপনি প্রতিদিন একই ফাইল প্রয়োজন হয় না, নতুন নতুন ফাইল ওপেন করতে হয় না, এটা পিন করার দরকার নাই। পিন করবেন কোনটা? আপনার লিস্টটা, তারপরে প্রয়োজনীয় যে টুলস গুলা দিই ওই টুলস গুলা, এবং আদার্স যদি কোনো ডকুমেন্ট থাকে আপনার ডকুমেন্ট, যেমন মাল্টি HTML মাল্টি কিন্তু রিকোয়ারমেন্টের ভিতরে চলে আসছে, তাহলে আপনি HTML মাল্টি এখানে, নর্মাল মাল্টি এখানে, এগুলো কিন্তু আপনি এই ব্রাউজারে ওপেন করবেন। আর ফাইলটা পাওয়ার পর যখন আপনি প্রথম আরেকটা ব্রাউজার ক্রিয়েট করবেন, প্রথম কাজ হবে আপনি মেইলটা লগ ইন করে নেবেন অন্য একটা ব্রাউজারে, সাইন ইন করার পর এইখানে আপনি মেইলটা লগ ইন করে আরেকটা ব্রাউজার ক্রিয়েট করে নেবেন। সবাই বুঝেছেন? আচ্ছা ভাই, এখানে আপনি ব্রাউজার বলছেন, প্রোফাইলের কথা বলতেছেন না দর কথা, ট্যাবের কথা? হ্যাঁ, প্রোফাইলের কথা বলছি, প্রোফাইলের কথা, ব্রাউজার প্রোফাইল। এই যে এইখানে যেমন একটা প্রোফাইল না, এইটা একটা প্রোফাইল, এইটা একটা প্রোফাইল না, দুইটা প্রোফাইল না, এটা একটা আর এইটা একটা, তাহলে এরকম দুইটা প্রোফাইল আপনার কাজ হবে। একটা রিকোয়ারমেন্ট ব্রাউজার, ভাই আচ্ছা একটা রিকোয়ারমেন্ট ব্রাউজার, একটা হচ্ছে আপনার হচ্ছে ব্যাকলিং ব্রাউজার, যেটা আপনি ব্যাকলিং গুলো করবেন। আচ্ছা এখান পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? জি না ভাই, জি না। আচ্ছা এইবার দেখেন, আপনারা যখন আপনার এই লিস্টটা পেয়েছেন, এই লিস্ট থেকেই তো আপনাকে কাজ করতে হবে, তাই না? এই লিস্ট থেকে কাজ করতে হবে না? আচ্ছা এইবার আপনাদের এই লিস্ট যেহেতু ব্যবহার করে কাজ করবেন, একটা মেম্বার তো কাজ করছে না, করছে কয়টা? 20টা না? জি এখন 20টা মেম্বার কিন্তু 20 জনই কিন্তু এন্ট্রি করবে কোথায়? এই ফাইলে না? এই ফাইলে সবাই লিঙ্কগুলো এন্ট্রি করবে না একে একে? জি জি। আচ্ছা এইবার দেখেন আপনাদের যে সিরিয়ালটা দেওয়া আছে, টিম মেম্বার 1, টিম মেম্বার 2, টিম মেম্বার 3, টিম মেম্বার 4, এই যে মেম্বারগুলো আছেন প্রত্যেকে প্রথম কাজ হবে ফাইলটা স্টার্ট করার সময় আপনার নামটা এখানে এন্ট্রি করা। এখানে ধরেন প্রথমে লিখলাম হচ্ছে তুলিন প্রথম মেম্বার না, এর ঘর থাকবে প্রথম 50টা, এবার দ্বিতীয় মেম্বার, এই সবাই শুনুন ভালো করে, এবার দ্বিতীয় মেম্বার কি আছে? শিহাব না? শিহাব এসে এন্ট্রি করবে কোথায়? তার নামটা শিহাব 51 নম্বরে। এবার 51 থেকে 100 পর্যন্ত তার, 51 থেকে 100 পর্যন্ত তার। এবার 101-এ আসবে কে? 3 নম্বর প্রিয়াঙ্কা। এই বিষয়টা কি বুঝেছেন? নাম এন্ট্রি করা বিষয়টা এখানে নাম এন্ট্রি করে কালার করে দেবেন, তাহলে বোঝা যাবে।
সবাই বুঝেছেন বিষয়টা? জি ভাইয়া বুঝতে পারছি। জি জি তাহলে 20টা মেম্বার সেম প্রসেসে কন্টিনিউয়াসলি আপনার এইভাবে চলতে থাকবে। এভাবে 20টা মেম্বার, কিন্তু যার যে সিরিয়াল একবার মনে রাখবেন যে আমার সিরিয়াল 1 থেকে 50, দ্বিতীয় নম্বর শিয়াব হচ্ছে 51 থেকে 100, তারপরে তৃতীয় নম্বর প্রিয়াঙ্কা, যারটা সে মনে রাখবেন আমার 101 থেকে 150। এইভাবে আপনারা সিরিয়ালটা মেনটেন করবেন। এইবার যখন আপনারা সিরিয়ালটা বসালেন, এখন আপনারা কি করবেন, এইখান থেকে আমার মাই লিস্ট যেটা তৈরি হয়েছে, এখান থেকে তৈরি করা সাইটগুলো থেকে তো আপনি হচ্ছে ব্যাকলিংকটা ক্রিয়েট করবেন, তাই না? ব্যাকলিংকটা ক্রিয়েট করবেন না? জি জি আপনার ব্যাকলিংকের জন্য যে মেইলটা লগইন করেছেন, ওই ব্রাউজারে এগুলা এন্ট্রি করবেন, অবশ্যই এন্ট্রি করবেন না? লিঙ্কগুলো ওপেন করবেন, লিঙ্কগুলো ওপেন করার পর একে একে লিঙ্কগুলো সবগুলাই করবেন না? সবগুলাই করবেন না একে একে লিঙ্ক যেগুলো আছে? জি ভাই এখন কথা হচ্ছে, ধরে নেন যে আমার ফাইলটা হচ্ছে 500 ফাইল, আমার ফাইলটা হচ্ছে 500 ফাইল, এইখানে লেখা আছে 500 লিংক। তার মানে আমাকে সাইড ইউজ করতে হবে এই 500 পর্যন্ত, 300 প্লাস হচ্ছে 500, এই 2 মিলিয়ে হচ্ছে 500 সাইড কমপ্লিট করতে হবে, তাই না? সবাই বুঝেছেন? আমার এই যে আরেকবার বুঝিয়ে দেন ভাই। টোটাল লিংক করতে হবে 500। আচ্ছা, এই ফাইলটা ধরেন আপনারা তো বুঝেন যে ক্লায়েন্ট হচ্ছে আমাকে রিকোয়ারমেন্ট দেয় যে এতগুলা ব্যাকলিংক করে দাও, এখানে করতে হবে কয়টা? 500টা ব্যাকলিংক করতে হবে না? জি জি 500টা ব্যাকলিংক করতে হবে না? এখন 500 ব্যাকলিংক যদি করতে হয়, তাহলে 20 জন মেম্বার 500টা ব্যাকলিংক করবেন। এখন প্রত্যেকের তো আলাদা আলাদা করে সাইট ভাগ করে দিয়েছি, তাই না? এখন প্রত্যেকে তো আলাদা আলাদা, 300 এর জন্য আলাদা করে ভাগ করে দিয়েছি, 500 এর জন্য আলাদা করে ভাগ করে দিয়েছি। এখন 500-র মধ্যে কি 300 পড়ে না ভাই? 500-র মধ্যে 300 পড়ে না? হ্যাঁ অবশ্যই জি পড়ে। পড়ে ভাই। হ্যাঁ, 300 ক্রস করেই তো 500 যেতে হয়। তাহলে আপনি আগে 300 সাইটগুলো কমপ্লিট করবেন, তারপরে করবেন হচ্ছে 500। এখন 500 যখন ফাইল দিয়েছে, 500 ফাইলে কি আমি 600 লিস্টে যেতে পারবো? জি না জি না ভাইয়া। যেতে পারবো না। এটা আমাদের হচ্ছে বর্ডার লাইন, অর্থাৎ 500 ফাইলে 500 পর্যন্ত থাকতে পারবো, 500-র ওভার ফাইল হলে আমি 600-তে যেতে পারবো, এবং এরও ওভার যদি হয় তাহলে আমি এইটাতে যেতে পারবো। মানে পর্যায়ক্রমে আমাদের ফাইলের সাইজ অনুযায়ী আমরা কিন্তু সাইটগুলো ক্রস করতে পারবো। এইবার কথা হচ্ছে, দেখেন আমি যখন ফাইলটা স্টার্ট করব, প্রথম মেম্বার ফাইলটা স্টার্ট করবে, সবাই আপনার ফাইলটা স্টার্ট করবে, সবাই এট এ টাইম ফাইলটা স্টার্ট করবে। এবং প্রত্যেকে ফাইলটা স্টার্ট করার সময় সবাই তো 5টা 6টা করে লিংক করবে না? প্রথমে জি প্রথম মেম্বার করবে আছে সোশ্যালগুলা, প্রথম মেম্বার আগে করবে হচ্ছে সোশ্যালগুলা করার পর আপনারা প্রত্যেকে ফাইলটা স্টার্ট করতে পারছেন, তাহলে তাই না? ধরে নেন আমি সোশ্যালগুলা করেছে তুলিন, তারপরে এখন পরের সিরিয়ালে কি আছে? শিয়াব করেছে ধরেন এই 5টা লিংক, কথার কথা 5টা লিংক করেছে। শিয়াবের সিরিয়াল কয়টা? এই তো এখানে। তারপরে প্রিয়াঙ্কা করেছে এই 5টা লিংক। এর প্রত্যেকে যদি 5টা লিংক করে বা 6টা লিংক করে, এখন বলেন তো শীটে লিংক কয়টা? ধরে নিচ্ছি 6টা করে করছে, 6টা করে করলে 20 জন মেম্বার, 6-20-এ কত হয়? 6 × 12 হয় না? 120টা হয় না? এইবার কিন্তু আপনি মাল্টি করতে পারবেন। এবার মাল্টি সাইট এগুলা কিন্তু সবগুলো একসাথে করে আপনি মাল্টিটা করতে পারবেন। তো মাল্টি শিটটা তৈরি করবেন কিভাবে? আচ্ছা, টিমের মিটের টাইম কত? 11 মিনিট। আচ্ছা দেখছি, তাহলে এইবার কিন্তু আপনি মাল্টি করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু মাল্টি করতে পারতেন না। এখন দেখেন, যদি 20 জন একসাথে কাজ না স্টার্ট করেন, মাল্টি কি হবে? না। জি না ভাই। মাল্টির জন্য কি লিংক করতে পারবেন না, কারণ আপনার 20 জনের 5টা সাইড নিয়েই কিন্তু আপনি মাল্টিটা বানাচ্ছেন। এখন মাল্টি শিট যখন বানাবেন, আপনাদের যে ব্যাকলিংক ব্রাউজারটা তৈরি করেছেন আপনারা, ধরে নিচ্ছি যে এইটা আমার ব্যাকলিংক ব্রাউজার, অর্থাৎ যেটাতে মেলটা লগইন করেছে, আমি লগইন করে কাজটা করছি, সেইখানে আপনারা কি করবেন, গুগল সাইট নামে একটা সাইট আছে, আপনারা জানেন মনে হয়, গুগল সাইট। এইখানে যাবেন এবং সাথে 2টা ডক নেবেন, 2টা ডক শিট ক্রিয়েট করবেন। একটা হচ্ছে নরমাল মাল্টির জন্য, আর একটা হচ্ছে HTML মাল্টির জন্য।
এইবার আপনারা যখন মাল্টিটা ক্রিয়েট করবেন, কেউ একজন করবেন, সবাইকে করার দরকার নেই, জাস্ট একজন করবেন। মাল্টিটা যখন ক্রিয়েট করবেন, এখানে ডেসক্রিপশনে দেখে নেবেন যে লিঙ্ক কোথায় কোথায় আছে। এটা লিঙ্ক, আচ্ছা ডেসক্রিপশনে এইভাবে আপনাদের ইয়ে থাকবে না, মাল্টি যখন যেই করেন না কেন, মাল্টি শিটটা তৈরি করবেন দুইটা, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে নরমাল। তাহলে আমি প্রথমটা করছি হচ্ছে নরমাল, এটা লিখে দিলাম আমি হচ্ছে নরমাল মাল্টি, নরমাল, আরে নেট এত স্লো, নরমাল মাল্টি। এবং আরেকটা ডক নিয়েছি যেটা, সেটা হবে কি বলেন তো, HTML মাল্টি। এইবার এইখানে যে গুগল সাইটটা আছে, এইখানে আপনারা লিঙ্কগুলো ধরাবেন। এখানে প্রথমে হবে ডেসক্রিপশনটা, মাল্টি করার সময় অলওয়েজ ফুল ডেসক্রিপশন যাবে, অর্থাৎ বড় ডেসক্রিপশনটা যাবে। এটা রিমুভ করে দেবেন, এটা ডিলিট করে দেবেন। আপনাদের আরেকটা মেট দিয়ে রাখি, পাঁচটা সাতটা লিঙ্ক করার পর আপনারা মাল্টির খোঁজ করবেন যে মাল্টি হয়েছে কিনা, মাল্টি করা যাবে কিনা। যখন পাঁচটা সাতটা লিঙ্ক হয়ে যাবে, আপনাদের 20 জন মেম্বার যেহেতু, আপনার মাল্টি অনায়াসে হয়ে যাবে। তো মাল্টি যখন করবেন তখন আপনাদের এইরকম যে ব্যাকলিঙ্ক ব্রাউজারে কাজ করছেন, যে ব্যাকলিঙ্ক ব্রাউজারে যেটা লগ ইন করেছেন মেইলটা, ওই ব্রাউজারে গিয়ে গুগল সাইট প্লাস হচ্ছে দুইটা ডক নেবেন। ডক নেওয়ার পর গুগল সাইটে এইখানে প্রথমে হবে আপনার বড় ডেসক্রিপশনটা পেস্ট, নরমাল মাল্টির ক্ষেত্রে বড় ডেসক্রিপশনটা পেস্ট। এইবার আপনারা যেই পাঁচটা করে লিঙ্ক করেছেন না সবাই, এর 5টা এইখানে, তারপরে পরের 5টা এইখানে, তারপরে পরের 5টা এইখানে, এইভাবে সবার লিঙ্কগুলো এক জায়গাতে করে তৈরি হয় মাল্টি। সবার লিঙ্কগুলো এক জায়গাতে করে তৈরি হয় মাল্টি। এইখানে 120 মতো বা 150 মতো লিঙ্ক আপনার এখানে তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে নরমাল মাল্টি। এবার এইখান থেকে লিঙ্কটা নিয়ে যে Ctrl+A, Ctrl+C, Ctrl+V এখানে গিয়ে পেস্ট করবেন, তাহলে আপনার হয়ে গেল এটা নরমাল মাল্টি। এইটা কি করবেন, শেয়ারে ক্লিক দেবেন। এখানে কিন্তু মাল্টি লিঙ্ক যাবে হচ্ছে 150 প্লাস, মানে 120 বা 110 এরকম লিঙ্ক যাবে। এখানে রেস্ট্রিক্ট অ্যানি অন করে দিয়ে শুধুমাত্র ভিউয়ার অ্যাক্সেসটা রাখবেন। ভিউয়ার অ্যাক্সেসটা রাখে দেন হচ্ছে আপনাদের যে টিম আড্ডা আছে, এই আড্ডাতে দিয়ে দিবেন মাল্টি, যে এটা হচ্ছে মাল্টি। এবার এইখানে দিবেন, সাথে সাথে এই ব্রাউজারও পিন করে দেবেন, বুকমার্কেও পিন করে দেবেন, এটা হচ্ছে মাল্টি। আচ্ছা, এইবার এইখানে দেওয়ার পর সবাই এই ফাইলটা চেক দিবেন, যে আসলে মাল্টিটা যে তৈরি করেছে আসলে ঠিক করেছে না কিছু ভুল আছে এর ভিতরে। যদি ভুল থাকে তাহলে তাকে ইনফর্ম করবেন, ঠিক করে দিবেন। এবার সেম ভাবে আপনারা তৈরি করবেন হচ্ছে HTML মাল্টিটা। HTML মাল্টির জন্য আপনার কি করতে হবে, আবার এইখানে একটা টেক্সট নিতে হবে, দেখুন নিচে বসাতে হবে। বসানোর পরে HTML প্রসেসটা জানেন, এইটা হচ্ছে কপি করে আপনাদেরকে একটা টুলস দিব। এই টুলসে আপনারা ইউআরএল গুলো কনভার্ট করে নেবেন। এখানে ইউআরএল কনভার্টারে গিয়ে কনভার্ট ইউআরএল, এইটা হচ্ছে HTML, এই HTMLটা এখানে দিয়ে দিবেন। এবার এইখানেও একটা লিংক আছে না, এইটাও এখানে দিয়ে দিবেন, এখানে ডিসপ্লে টেক্সট হচ্ছে এইটা, তাহলে ডিসপ্লে টেক্সটের জায়গায় এইটা বসবে। এবার বাকি লিঙ্কগুলো সেম ভাবে কপি করে নেবেন, কপি করে দেন হচ্ছে এখানে বসাই দিবেন। তাহলে এইটা হয়ে গেল আমার HTML মাল্টি। এইখানে কখনো ওয়েবসাইট নিচে নেমে আসবে না, ওয়েবসাইটের জায়গাতেই থাকবে। হ্যাঁ বলেন, কিছু বলছেন ভাই? মানে আপনি যেটা মানে HTML আর হ্যালো, আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ বলেন।
ওই যে HTML যে ওয়েবসাইটে গিয়ে করছেন মানে মাল্টিকুলার, মানে এটা কি আমাদের দিয়েছিলেন একবার? ওই যে হ্যাঁ ভাই, দিয়ে দিব ভাই। এইটা তাহলে এইটা হলো কি, এইটা হলো HTML মাল্টি, এইটা হচ্ছে HTML মাল্টি। এই তুলিন আছেন? তুলিন আছেন? জি ভাইয়া, জি ভাইয়া আসি। আচ্ছা, এটা আপনার দায়িত্ব থাকলো। মাল্টিটা করার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি আমি মাল্টিটা কিন্তু করবেন, ঠিক কিছু আছে? দেখতে পারতেছি না মাল্টিটা ভাইয়া। করে ম্যাডাম আপনি জানেন তো আমি মাল্টি রেকর্ড করা। করতেছি, রেকর্ড করে ইউটিউবে দিয়ে লিংকটা দিয়ে দিব। ও আচ্ছা, সমস্যা নেই তাহলে। হ্যাঁ, ওটাই ভালো হবে। আচ্ছা তুলিন, আপনার দায়িত্বে থাকলো মাল্টিটা করা। যখনই আপনার 5টা-7টা লিংক হয়ে যাবে, টিমের কাছে খোঁজ নেবেন যে সবাই 5টা-7টা করে লিংক করেছে কিনা। লিংক করা হয়ে গেলে দেন হচ্ছে মাল্টিটা করে এইভাবে গ্রুপে শেয়ার দিবেন, প্লাস হচ্ছে এখানে করে দিবেন। আর সবাই এসে ব্রাউজারে খুঁজবেন এইখানে পিন করা কোথায় আছে, নরমাল মাল্টি এবং HTML মাল্টি। যদি না পান পিন করা, তাহলে আপনারা কি করবেন, এই যে এইখানে যাবেন, এইখানে যাওয়ার পরে যে ডকে যাবেন, তাহলে দেখবেন যে ওইখানে ডকগুলো সব লিস্ট আছে, এখানে ডকের লিস্ট আছে। তখন এখান থেকে আপনারা নিয়ে নেবেন। এইটা নেওয়ার পর এইখানে আপনারা কি করবেন, এই লিঙ্কটা নিয়ে যে আপনার রিকোয়ারমেন্ট ব্রাউজারে নিয়ে চলে যাবেন, রিকোয়ারমেন্ট ব্রাউজারে নিয়ে চলে যাবেন। কারণ এইখান থেকে আপনি কপি পেস্ট করছেন, তাই না? এইখান থেকে কপি পেস্ট করছেন, আর এইখানে শুধুমাত্র আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন, এগুলো রাখার কোনো দরকার নেই। আপনি জাস্ট ওইখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েট আর কথা তো শোনা যাচ্ছে না। মনে হয় মাত্রা এই জিনিসটা যে আমরা এখানে নরমাল এবং HTML মাল্টি যে শীটটা আছে, এই শীটটা নিয়ে চলে যাব কোথায়, এই রিকোয়ারমেন্ট ব্রাউজারে, যাতে করে এইখান থেকে আমরা কপি পেস্ট করতে পারি। বুঝেছেন বিষয়টা? এইখান থেকে আমরা এইখানে কোনো কিছুই রাখবো না, জাস্ট এইখানে ব্যাকলিঙ্ক করব। কিন্তু HTML মাল্টি আর নরমাল মাল্টি করার সময় আমরা এই ব্রাউজারটা ইউজ করব, যাতে করে এইখানে থেকে যায় সেটা। বুঝেছেন বিষয়টা? এবার জি স্যার, বুঝতে আর পারছি। সকল রিকোয়ারমেন্ট এবং প্রয়োজনীয় তথ্য যেগুলো লাগবে আমার এখান থেকে কপি পেস্ট করব, সেগুলো সব রিকোয়ারমেন্ট ব্রাউজারে এসে পড়বে, সব রিকোয়ারমেন্ট ব্রাউজারে থাকবে। বুঝেছেন সবাই? আচ্ছা, এইবার দেখেন, আপনারা যখন কাজ করবেন তখন এইখানে দেখেন তো সবাই এইভাবে লিংক করবেন না, সবাই সবার জায়গায় করবেন না লিংক। যে জায়গা আপনার দেওয়া আছে ওই জায়গাতে তো লিংক করবেন, এর বাইরে কখনো কোথাও বসাবেন না। এখন কথা হচ্ছে, দেখেন যখন আপনাদেরকে লিস্টটা ভাগ করে দেওয়া হয়েছে তখন দেখেন এখানে 300 লিস্ট আলাদা করে দেওয়া হয়েছে, 500 লিস্ট আলাদা করে দেওয়া হয়েছে, 800 লিস্ট আলাদা করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে, যখন আপনি এখানে বসাবেন তখন 300 লিস্টের কাজ যখন করবেন, 300 লিস্ট তো আলাদাই থাকবে, তাই না আপনার কাছে? তো যখন আপনার 300 লিস্ট কাজ করা হয়ে যাবে, জাস্ট আপনি এইখানে ধরেন, কথার কথা আমি 300 লিস্ট থেকে 15টা করেছি, 300 লিস্ট থেকে আমি করেছি হচ্ছে 15টা করেছি। 15টা লিঙ্ক করার পর আমি যখন 500 ফাইলের লিঙ্কগুলো ধরবো, তখন কি করব, আমি 500 ফাইলের লিঙ্কগুলো যখন ধরবো তখন আমি জাস্ট এইখানে একটা রোতে লাল কালার করে রাখবো, যাতে করে বোঝা যায় যে এখানে 500 লিস্টটা স্টার্ট হয়েছে, এখানে যাতে বোঝা যায় যে 500 লিস্টটা স্টার্ট হয়েছে। এবার 500 লিস্টটা যখন হয়ে যাবে, যখন আমি 800 ফাইলে কাজ করবো, 700 ফাইলে কাজ করব, তখন কিন্তু আমি এখানে আবার আরেকটা মার্ক দিব। তাহলে এটা বোঝা যাবে যে এটা 300, এইটা 500 এবং এইটা 800। এই বিষয়টা কি ক্লিয়ার বলেন তো? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা ভাই, এখানে আমি একটা বিষয় বলছিলাম ভাই। হ্যাঁ বলেন। আপনি যে ওই যে 300, 500, 800 এগুলোর জন্য যে কালার গুলা দিয়েছেন, আমরা কি এই কালার গুলো ইউজ করতে পারি না এখানে? সেম কালারটা? না, কালার ইউজ করার দরকার নেই। কালার ইউজ করতে গেলে অনেক ঝামেলা,
অনেক ঝামেলা হয়ে যাবে, আপনাদের কষ্ট হয়ে যাবে। তার থেকে ভালো আপনি জাস্ট খালি একটা মার্ক রেখে যান, যাতে আমি বুঝতে পারি যে এইখান থেকে এর 500 সাইডটা 300 সাইডটা শেষ হয়ে গেছে, তারপরে এখানে 500 সাইডটা শেষ হয়েছে, তারপরে এখানে 800 সাইডটা শেষ হয়েছে। আমি যেন জাস্ট বুঝতে পারি। এটা কেন করতে হবে জানেন? আপনাদের এই 300 লিস্টটাকে আগে সাজাতে হয়, তারপরে 500 লিস্টটা 300 পরে, তারপরে আবার এই 800 লিস্টটা আবার 500 পরে। এটা আমি করব, আপনাদের করার দরকার নেই। জাস্ট খালি আপনারা মেনশন করে দিয়ে যাবেন যে আমার এইখান থেকে 300 লিস্টটা শেষ, এইখান থেকে 500 লিস্ট স্টার্ট, এবং এইখান থেকে 800 লিস্ট স্টার্ট। আপনাদেরকে লিখতেও হবে না, জাস্ট আপনি সেপারেট করে রাখেন কালারের মাধ্যমে। সবাই কি ক্লিয়ার বিষয়টা? জি 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 কি ভাই, কিন্তু এক্সট্রা প্রবলেম আছিল ভাই, ওই যে আপনি যে ইউজার নেমটা দিয়েছেন। হ্যালো, হ্যাঁ ইউজার নেমটা দিয়েছি, কি হয়েছে ইউজার নেমে? অনেক ওয়েবসাইটে কিন্তু ইউজার নেম নেয় না, মানে নেয় না বলতে মানে ওদের অপশন নাই। আমি এটা একটা পাইছিলাম। আচ্ছা, আপনি না আমার সাইট গুলা করছিলেন, এই জন্য মনে প্রবলেম হয়েছে। হ্যাঁ না, ইউজার নেম যেহেতু সাইটে গেছিলাম আমার আমি বলি এক সাইড দুইবার করলে কখনো ইউজার নেম নিবে না, অলরেডি এক্সিস্ট দেখাবে। না এটা না, মানে ওনা মানে ওয়েবসাইট সেটিংস এ ইউজার নেম নাই, আমি টোটাল ওয়েবসাইটটা ঢুকাইছি। হ্যাঁ ভাই, দুই একটা আছে যেটা হচ্ছে অলরেডি দেখাতেছে ইউজার নাম, আমিও ওই যে করছি। দেখুন না প্রোফাইলের পরে আচ্ছা এরকম থাকলে আইডি ওরকম আমি লিস্ট করে রাখছি। এরকম থাকলে ইউজার নেম আমি বলি এরকম থাকলে ইউজার নেম হিউজ ইউজার নেম আছে আপনাদের, একটা আছে, দুইটা আছে, আবার হচ্ছে ট্যাগে আছে। আপনারা যে কোনো জায়গা থেকে নিয়ে ইউজ করতে পারেন, শুধুমাত্র যে সাইটটা প্রবলেম করবে। তাছাড়া কিন্তু মূল ইউজার নেম হচ্ছে এইটা যে রোটা টানা থাকবে, এইটা হচ্ছে মূল ইউজার নেম, এইটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এটা যদি কখনো না নেয় তাহলে আপনি যাবেন সেকেন্ডটা যদি না নেয় কখনো তাহলে আপনি যাবেন ট্যাগে। এবার ট্যাগটাও যদি না নেয় কখনো তাহলে আমাকে ইনফর্ম করবেন যে এই সাইটটা ইউজার নেম নিচ্ছে না। ওইটা পিন করে রাখলেন, পরবর্তীতে ওইটা করলেন আমার কাছে শোনার পর। বুঝেছেন বিষয়টা? জি বুঝতে পারছি ভাই। জি ভাই, জি বুঝতে পারছি। জি স্যার। তাহলে শোনেন, ফার্স্টে যে কাজ করছে এইখানে দেখেন কিছু সোশ্যাল করবে না। প্রথম কাজ হচ্ছে ওর সোশ্যাল করা। ফার্স্টে যে ম্যানটা আছে বা ফার্স্টে যে মেম্বারটা আছে, ওই প্রথম কাজ হচ্ছে এই সোশ্যালগুলো করে দেওয়া। তো সোশ্যালগুলো যখন করবে তখন আপনারা সোশ্যালগুলো সব এইখান থেকে ইউজ করবেন, এইগুলো থেকে ইউজ করবেন। টুইটার লাগবে কোথাও, টুইটার এইটাতে ইউজ করেন। ভিমো লাগবে কোথাও, ভিমো ইউজ করেন। সবাইকে বুঝেছেন বিষয়টা? এগুলো আপনারা রোবো ফর্মে সেট আপ করে নেবেন। আপনাদের একটা সেট আপের ফরম্যাট দেওয়া হয়েছে মনে হয়, আমি আপনাদেরকে রোবো ফর্ম সেট আপের একটা ফরম্যাট দিচ্ছি, এই ফরম্যাট অনুযায়ী আপনারা রোবো ফর্ম সেট আপ করবেন। জি স্যার। আচ্ছা ভাই, মানে রোবো ফরম্যাট অনেক সময় বুঝছেন, মানে যেটা পাসওয়ার্ড দেই এটা না দিয়ে অন্য একটা দিয়ে দিই। না এটা হয় না, এটা কখনো হয় না। এটা আপনার হচ্ছে হয়তো মিস্টেক হয়। আপনার যদি আপনার এইখান থেকে করেন, রোবো ফর্ম যদি এইখান থেকে করেন তাও হবে না, এখান থেকেও যদি করেন হবে না, এখান থেকেও যদি করেন হবে না। হবে কোথা থেকে জানেন? যখন এখানে আপনার সাজেশন দিবে, এইখানে ক্লিক দিয়ে দিবেন, তখন আপনার হচ্ছে ওই উল্টা পাসওয়ার্ড বসে। তো আপনারা যেটাই বসান না কেন, রোবো ফর্ম দেওয়ার পরে অবশ্যই খেয়াল করবেন যে আপনার ডাটাগুলো ঠিকঠাক মতো বসছে কিনা। বুঝেছেন বিষয়টা? জি বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, তাহলে পুরো প্রসেসটা কি ক্লিয়ার ভাই? সবাই কি ক্লিয়ার এই বিষয়টা? আমি আরেকবার হচ্ছে ওভারভিউ ওই ব্যাকলিংকের কাজ করার জন্য একটা ব্যাকলিংক ব্রাউজার ক্রিয়েট করা, একটা ব্যাকলিংক ব্রাউজার প্রোফাইল ক্রিয়েট করবেন। আপনার একটা মেল ইউজ করে আপনার সকল প্রয়োজনীয় ডাটা, যেমন টিমের লিস্ট, দুই হচ্ছে আপনার
পার্সোনাল লিস্ট এবং নোট এবং লিস্টের নোট ওয়ার্কিং ফাইল লিঙ্ক টুলস and HTML multi normal multi আমি একটু ক্লাস করতেছি। হুম। আচ্ছা, একটু পরে কল দিতেছি তোমার। লোগো ব্যানার ডাউনলোড করে নেওয়া, তারপর ফাইল এ দেওয়া আপনার সিরিয়ালে নাম এন্ট্রি করা। Step 5, ফাইল এর লিঙ্ক কতগুলো করে করতে হবে টিম মেম্বার অনুযায়ী ভাগ করে নেওয়া এবং পেমেন্ট শিটে এন্ট্রি করে রাখা। লিঙ্কস কাজ স্টার্ট করে লাইভ লিঙ্ক আপনার জন্য সিরিয়ালে বসানো। যদি শেষ টোটাল লিঙ্ক 110 প্লাস হয়ে গেলে মাল্টি লিঙ্ক শেয়ার প্লাস আচ্ছা দেন আপনাদের মোটামুটি একটা নোট বানাই দিয়েছি। হ্যাঁ
ভাই স্টেপ 2 যে ইমেলটা, এটা কি আলাদা প্রোফাইলে খুলবো না এই যে ইমেলটি লগইন আছে এটা দিয়ে কাজ করবে? স্টেপ 2 যে ওই যে ইমেল যেটা রিকোয়ারমেন্ট, যে রিকোয়ারমেন্টের ইমেলটা তো অবশ্যই একটা যে এই ব্রাউজার প্রোফাইল ক্রিয়েট করবেন অ্যাডে, ও বুঝতে পারছি। বুঝেছেন? কাজ ফাইল শুরুর আগে সবাই একটা গ্রুপ কল করে নেওয়া কয়েকজন কাজ করবে। দেন আপনাদের এটা দিয়ে রাখলাম, আপনারা দেখলে বুঝে যাবেন। হ্যাঁ, আর যেভাবে বললাম ভাই 500 300 500 সাইট গুলা এবং 600 সাইট গুলা একটু কাইন্ডলি তাড়াতাড়ি হচ্ছে কমপ্লিট করে ফেলেন। জি স্যার। এটা পিন করে দিলাম। হ্যাঁ, আর ভাই যে সাইট গুলোর প্রবলেম, এগুলো কি করবো?